এমন এক দুনিয়া যেখানে বিয়ের আগে যুবতীদের গর্ভবতী হওয়া বাধ্যতামূলক। সন্তান না হলে এখানে বিয়েই ভেঙে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের ভুটান সীমান্তের এক গোপন গ্রামে। আলাপ করাবো পৃথিবীর অন্যতম ক্ষুদ্র এবং রহস্যময় আদিবাসী গোষ্ঠী টোটো উপজাতির সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন অদ্ভুত সংস্কৃতি আপনি আগে কখনো দেখেননি। গোটা পৃথিবীতে এই উপজাতির মানুষেরা কেবল একটি গ্রামেই বসবাস করেন, যার নাম টোটোপাড়া। বর্তমানে এদের জনসংখ্যা মাত্র 1600 থেকে 1700 জনের কাছাকাছি। বিলুপ্তির হাত থেকে বাঁচাতে ভারত সরকার এদের বিশেষভাবে দুর্বল উপজাতি গোষ্ঠী হিসাবে ঘোষণা করেছে। এরা মাটির স্পর্শ এড়াতে মাটি থেকে বেশ উঁচুতে বাঁশ ও খড় দিয়ে বিশেষ মাচা ঘর তৈরি করে, যাকে তারা বলে বাহে। বন্যজন্তুর আক্রমণ আর পাহাড়ের স্যাঁতস্যাঁতে আবহাওয়া থেকে বাঁচতেই এই চমৎকার বুদ্ধি। টোটো পরিবারে সন্তান জন্মের পর পুরো পরিবারকে বেশ কিছুদিন অশৌচ পালন করতে হয়। সন্তান জন্মের একাদশ বা দ্বাদশ দিনে একটি বিশেষ পূজা হয়, যেখানে নবজাতককে সূর্যের আলো দেখানো হয় এবং তাদের ঐতিহ্যবাহী পানীয় ইউ উৎসর্গ করে বাচ্চার নামকরণ করা হয়। টোটোরা মৃতদেহ সৎকার করার জন্য পুড়িয়ে ফেলে না, বরং কবর দেয়। মৃত্যুর পর মৃতদেহের পাশে তার ব্যবহার্য জিনিসপত্র, থালা বাসন এবং খাবার রেখে দেওয়া হয়, কারণ তারা পুনর্জন্মে বিশ্বাস করে। মৃতদেহ কবরে শুইয়ে দেওয়ার সময় তার মাথা রাখা হয় উত্তর দিকে। সমগ্র টোটো সম্প্রদায় মূলত 14টি গোত্র বা ক্ল্যানে বিভক্ত। কিছু গোত্র প্রধানত পুরোহিতের কাজ করে, আবার কিছু গোত্র উৎসবের সময় বিশেষ দায়িত্ব পালন করে। তবে এদের সমাজে নিজেদের গোত্রের মধ্যে বিয়ে করা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু টোটো উপজাতির বাইরে অন্য কোনো জাতির মানুষকে বিয়ে করারও কোনো নিয়ম নেই। এবার আসা যাক এদের সেই অদ্ভুত বিয়ের নিয়মে, যাকে বলা হয় ট্রায়াল ম্যারেজ। কোনো টোটো যুবক যদি কোনো মেয়েকে পছন্দ করে, তবে সেই মেয়েটিকে 1 বছর ওই যুবকটির বাড়িতে এসে থাকতে হয়। এই 1 বছরের মধ্যে মেয়েটি গর্ভবতী হলেই সমাজ তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে দেয়। আর যদি সন্তান না হয়, তবে কোনো সামাজিক কলঙ্ক ছাড়াই মেয়েটি নিজের বাপের বাড়ি ফিরে যেতে পারে। তবে আধুনিক সমাজকে টেক্কা দিয়ে টোটো সমাজে কিন্তু পণ প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ। আর এখানে এক বিবাহ প্রথা কঠোরভাবে মানা হয়, অর্থাৎ কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করেন না। টোটো সংস্কৃতির সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে তাদের এই ঐতিহ্যবাহী পানীয় ইউ এর মধ্যে। মাড়ুয়া দানা গুঁড়ো করে প্রায় 25 ধরনের বুনো লতা গুল্মের রস মিশিয়ে তৈরি করা হয় এই পবিত্র পানীয়। টোটোদের বিশ্বাস, এই পানীয় তাদের ম্যালেরিয়া আর পেটের রোগ থেকে বাঁচায়। যে কোনো সামাজিক উৎসব বা অতিথি আপ্যায়নে এই ইউ পরিবেশন করা বাধ্যতামূলক। টোটো পুরুষরা সাধারণত একটি সুতির চাদর বা গামছার মতো পোশাক পরেন, যা আঙ্গা নামে পরিচিত। মহিলারা কোমরে জড়িয়ে এক বিশেষ ধরনের স্কার্ট পরেন, যাকে লেওয়া বলা হয়, এবং শরীরের ওপরের অংশে জড়ানো কাপড়কে বলা হয় মেরি। মহিলারা রূপোর গয়না এবং পুঁতির ভারী গয়না পরতে পছন্দ করেন, যা তারা ভুটানের ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করতেন। শুধু তাই নয়, এরা কাক পাখিকে ঈশ্বরের দূত বলে মনে করেন। চাষবাস শুরু করার আগে কাক কোন দিকে তাকিয়ে ডাকছে তা দেখে এরা ভবিষ্যৎ গণনা করেন। অবাক করার মতো, তাই না? টোটোরা কিন্তু মূর্তি পূজা করে না, তারা প্রকৃতি পূজারী। এদের প্রধান উপাসনালয়কে বলা হয় ডেমসা। সেখানে 2টি পবিত্র ঢাক রাখা থাকে, যার একটিকে পুরুষ আর অন্যটিকে নারী মানা হয়। উৎসব ছাড়া এই ঢাক ছোঁয়াও পাপ। যখন পাহাড়ের কোলে কাশফুল ফোটে, তখন এরা মেতে ওঠে আরশিং উৎসবে। এটি মূলত জামাই আপ্যায়নের উৎসব। জামাই শ্বশুর বাড়িতে পবিত্র ইউ পাঠায়, আর শ্বশুর বাড়ি তার জন্য শুয়োর বা মুরগির মাংসের এলাহি ভোজের আয়োজন করে। এছাড়াও রয়েছে কাউনি ধান পাকার উৎসব ওমচু এবং কমলা লেবুর দেবতা মায়ুর পূজা। তবে এদের গরম পূজায় কিন্তু মহিলাদের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই সুন্দর উপজাতিটি আজ এক মারাত্মক সংকটের মুখোমুখি। নিজেদের গণ্ডির বাইরে বিয়ে না করার ফলে এদের জিনগত সমস্যা তৈরি হয়েছে। আজ প্রায় 80% টোটো মানুষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। সঠিক চিকিৎসার অভাবে এদের গড় আয়ু মাত্র 35 থেকে 40 বছর। তবে এই অন্ধকারের মধ্যেও আশার আলো দেখিয়েছেন ধনীরাম টোটো। দীর্ঘকাল টোটো ভাষার কোনো লিখিত রূপ ছিল না। ধনীরাম বাবু সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় 2015 সালে টোটো ভাষার প্রথম বর্ণমালা বা লিপি তৈরি করেন। এই অবিশ্বাস্য অবদানের জন্য 2023 সালে ভারত সরকার তাকে সম্মানীয় পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে। আর 2014 সালে রীতা টোটো নামের এক নারী প্রথম স্নাতক ডিগ্রি অর্জন করে এদের শিক্ষার চাকা ঘুরিয়ে দেন। মাত্র 1600 মানুষের এই ছোট্ট পৃথিবীটি, টোটো উপজাতির এই অদ্ভুত জীবন কাহিনী আপনার কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই বিপন্ন উপজাতির গল্প সকলের কাছে পৌঁছে দিতে ভিডিওটিকে শেয়ার করুন। আর এমন সব রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।